নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কচু শাক খেতে কারা কারা ভালোবাসে? আমি তো ভীষণই ভালোবাসি। সেটা মাছের মাথা দিয়ে হোক, চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা নিরামিষভাবেই হোক। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আজকে এই নিরামিষ কচু শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি কচু শাক নিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু বাজারে আজকাল কিনতে পাওয়া যায় ছোট ছোট করে। আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দিতে হবে এখানে। অনেক সময় এটাতে কচু শাকে গলা ধরে, সেই জন্য কিন্তু ভিনিগার অবশ্যই দিতে হবে। এবার এখানে প্রেসার কুকারে এই কচু শাকটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবং এটাকে মোটামুটি 4টে মতো সিটি দিয়ে নেবো যাতে এটা একদম নরম হয়ে যায়। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। এছাড়া এখানে নিয়েছি আমি সেদ্ধ ছোলা আর একটু নারকেল কোড়া। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়ন আর কালো জিরে ফোড়ন। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে। এটা ভাজা হয়ে গেলে কচু শাকটা এর মধ্যে ছেড়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর সময় অবশ্যই খুন্তির মাথাটা দিয়ে এইভাবে এটাকে চেপে চেপে দিতে হবে যাতে যাতে এটা একদম মিহি হয়ে যায়। এবার এখানে সেদ্ধ ছোলাটাও দিয়ে দিলাম। ছোলাটাকে আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর নারকেল কোড়াটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে খালি ভালো করে মেশাতে হবে আর এটা জলটা শুকিয়ে নিতে হবে। আর মেশানোর সময় প্রত্যেকবার এভাবে এটাকে চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু কচু শাকটা একদম মিহি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি আর একটু দারচিনির গুঁড়ো। এটাকে এবার ভালো করে মেশাতে থাকবো। এটা দেখুন জলটা কিন্তু এটার একদম শুকিয়ে গেছে। এটা অলরেডি কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে। কচু শাক যে হয়ে গেছে তার বোঝার উপায়টাই হলো যে এটা কিন্তু একদম কড়াই ছেড়ে দেবে, এভাবে কিন্তু উঠে উঠে আসবে। এটা দেখুন এটা একদমই হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল তো। গরম ভাতে কচু শাক যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার বানিয়ে খান।